छंदायन म्यूजिक अकादमी द्वारा शनिवार को रानीगंज गर्ल्स कॉलेज के प्रांगण में शास्त्रीय संगीत महोत्सव का भव्य आयोजन किया गया। कार्यक्रम की शुरुआत द्वीप प्रज्वलन और महान तबला वादक उस्ताद जाकिर हुसैन को पुष्पांजलि अर्पित की गई। इस अवसर पर देश के कई प्रतिष्ठित कलाकारों ने अपनी कला का प्रदर्शन किया। कोलकाता के संजय दे ने अपनी मधुर गायन कला से श्रोताओं को मंत्रमुग्ध कर दिया, जबकि पिनाक भट्टाचार्य ने अपने संतूर वादन से संगीत प्रेमियों का दिल जीत लिया। स्थानीय कलाकारों को भी मंच प्रदान किया गया, जिसमें रानीगंज के राजवाद्यकर और नीलकर ने तबला जुगलबंदी में शानदार प्रस्तुति दी। दुर्गापुर के सौमित्राजीत चटर्जी ने तबला संगत की, जबकि कोलकाता के निताई चक्रवर्ती ने अपनी तबला प्रस्तुति से दर्शकों को रोमांचित किया। दुर्गापुर के शमेंद्रनाथ मिश्रा ने अपनी हारमोनियम प्रस्तुति से कार्यक्रम में एक नया रंग भरा। मुख्य अतिथि रानीगंज के विधायक तापस बनर्जी समेत कई विशिष्ट जन इस आयोजन में शामिल हुए। इस दौरान सिद्धार्थ कर्मकार ने कहा कि यह महोत्सव शास्त्रीय संगीत की समृद्ध परंपरा को आगे बढ़ाने और उस्ताद जाकिर हुसैन को श्रद्धांजलि देने का एक अनूठा अवसर है। उन्होंने बताया कि कोरोना महामारी के कारण यह आयोजन बाधित हुआ था, लेकिन इसे पुनः सुचारू रूप से जारी रखने के प्रयास किए जा रहे हैं। संतूर वादक पिनाक भट्टाचार्य की प्रस्तुति ने दर्शकों को मंत्रमुग्ध कर दिया। वहीं संगीतकार संजय दे ने अपनी शास्त्रीय गायकी से श्रोताओं का मन मोह लिया। पूरे कार्यक्रम में संगीत प्रेमियों की भारी उपस्थिति देखी गई, जिससे यह आयोजन अत्यंत सफल रहा। এইসব সঙ্গীতকাররা জন্ম নিয়েছেন, যারা পরিবার শিক্ষা ভোগালিস্ট জাকির হোসেন, যার নামে আপনারা আজকে মঞ্চটা সাজিয়েছেন, এরা ঘটনার মহাপুরুষ, যারা এই সমস্ত চর্চা করে তারাই বলেছেন। প্রশিক্ষণে যাওয়ার বয়স হয়নি, আমাদের সময় হয়নি, কিন্তু অননিয়মে তাদের কিন্তু চলে যেতে হবে। আমি যদি জাতীয় সমাজের সুদীপাজি কাজে সুদীপ কাজকে শুনছিলাম, বলে তার ভাইয়া দেখা চলত কোনো ভারতবর্ষের কোনো তবলা অতটি ভালো মায়া হতে পারতেন না। বাহাতা নিজে কথা বলে দিতে পারতেন। আমাদের ভারতবর্ষে অনেক বিস্ময় আমার কথা যদি আমরা বলি, আপনারা জানেন যখন ভারতবর্ষ ভাগ হয় তাকে যারা পাকিস্তান নিয়ে যেতে চেয়েছিল যে আপনার চলুন, আপনাকে সে দেশের সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা রাখবো। তিনি বলেছিলেন যখন যেতে পারেন যদি আমরা গঙ্গা এনে দেওয়া আমাদের বিশ্ব এনে দেওয়া এবং এটাও জীবন চর্চায় উনি বলে দিয়েছিলেন। উনি প্রত্যেক দিন তার মোবাইলে তিনি শিখেছিলেন, প্রত্যেক দিন আরেকটা আমাদের গৌরবের মন্দির আছে রামস, সেইখানে তিনি সঙ্গীত পরিবেশন করতেন পৌঁছানোর সময়। একদিন তার উপলব্ধি হয়েছে, তার পেছনে একটা মহিলার মতো করে কেউ দাঁড়িয়ে আছে। তিনি পেছন দিকে তাকান নিয়ে তিনি আস্তে আস্তে চলে গেছিলেন। তার বিশ্বাস তার গান শুনতে কোনো এসেছিল কেউ। এটা তার জীবনের লেখা, জীবনের বলা, এটা অতিশয়োক্তি নয়। আমাদের আজকে সন্তুর আছে বলে আপনি বাজাবেন, যারা আপনার চেহারাটা আমাদের শিবকুমারের সঙ্গে বলে দিয়েছে, তাই তো আমার সৌভাগ্য হয়েছিল মানে একসঙ্গে দেখা, মানে যাই হোক তো শিবকুমার সঙ্গে আলোচনা হবে। তার কাছে তবলা আছে, আজকে তবলা বলায় আপনি বাজাবেন, আর অনেকেই আছে। উৎসাহ আমি দেখেছি, যেমন গানের ভক্ত হলে আপনাকে বলতে হতে হবে না, তেমনি গান ভালোবাসে। আমাদের অনেক গান ভালো লাগে, যে গান শুনে আমরা বারবার অনুভব করি, বারবার অনুরণন করি, সেই সব গানগুলো। সেই গান শোনার জন্য আমাদের স্বরলিপিতে পণ্ডিত হতে হবে না, কিন্তু গান এমন একটা জিনিস না আপনার অন্তরকে স্পর্শ করবে, সে আপনাকে বসিয়ে রাখবে। এবং ক্লাসিক্যাল প্রোগ্রামে কেউ যদি 1 ঘন্টা প্রথম ও যখন রেওয়াজ হয় বা যখন কি বলেন আপনারা প্রথমে যদি আলাপটা হয়, সেই টাইমে যদি আপনি কাটিয়ে দিতে পারেন, তারপর
কিন্তু আপনি উত্তর শুনবেন না। এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি। আমি বহু জায়গায় গিয়ে দেখেছি 1 ঘন্টা বসার পর পরবর্তী সময় কি করে কেটে যায় আমি জানি না। তাকে নিশ্চয়ই আমি বলছি না হবো। আর এই কিন্তু সাধনা করার লোক আর সাধনার অমৃত হওয়ার লোক কিন্তু খুব কম আছে। কিন্তু যে কোনো দিকে আছে তারাই কিন্তু প্রতিষ্ঠিত লোক, তারা সম্পৃক্ত লোক। আপনি ভাববেন না অন্য কোনো সঙ্গীত কারণ আপনার টিকিটটা মহামারী হবে, কিন্তু যাদের যে কজন আসবে তারা কিন্তু একটা ভীষণ তৃপ্তি নিয়ে তারা কিন্তু বাড়ি যাবে। তারা তাদের মনের মধ্যে এটা অনুগ্রহণ হবে। আমরা একটা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান করছি ছন্দায়ন মিউজিক একাডেমির পক্ষ থেকে। সেই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শিল্পীরা এসেছেন, বাইরে থেকে কলকাতা থেকে এসেছেন, আর লোকাল 2-1 জন ছিল। তো এই শাস্ত্রীয় সঙ্গীতটা অনুষ্ঠানটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে শাস্ত্রীয় সঙ্গীতের প্রসার হয়, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা করা। কি কি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু রয়েছে, কি কি বিশেষ আকর্ষণ রয়েছে? এটাতে বিশেষ আকর্ষণ হচ্ছে সন্তুর বাজাতে এসছেন কলকাতা থেকে পণ্ডিত পিনাক ভট্টাচার্য, এবং কলকাতা থেকে এসছেন ভোকাল সঞ্জয় দে মহাশয়, আর তবলায় এসছেন নিতাই চক্রবর্তী মহাশয় কলকাতা থেকে। তো এর আগে কি ধরনের অনুষ্ঠান করেছিলেন? প্রথমবার? না, এটা আমাদের 5ম বর্ষ এটা নিয়ে। তো মাঝখানে অনেকটা গ্যাপ ছিল। লাস্ট আমরা প্রোগ্রাম করছি মোটামুটি 10 বছর আগে। তখন আমরা করেছিলাম প্রায় 4 বছর পর পর করেছিলাম। এটা 10 বছর পরে আবার এটা 5ম বর্ষ হচ্ছে। হঠাৎ 10 বছর গ্যাপ হলো তার কারণ এই মাঝখানে কোভিড ছিল, তারপর নানা রকম শাস্ত্রীয় সঙ্গীত করা মানে বিশাল একটা ব্যাপার আর কি। পূর্ণ সহযোগিতা না পেলে এটা হয় না। আজকে আমাদের এখানে আমাদের বিধায়ক তাপসবাবু এসেছিলেন, উনি আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। হ্যাঁ, মানে হল পাওয়া থেকে শুরু করে আর্টিস্ট পাওয়া থেকে শুরু করে সবকিছুর দিক থেকে উনি আমাদের এই ব্যাপারটাকে পুরোপুরি সাহায্য করেছেন, যার জন্য আমরা আজকের এই শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানটা করতে পারছি। কতজন শিল্পী এসেছেন এখানে? এখানে শিল্পী 3 জন এসছেন। সব মিলিয়ে আপনার এসছে 5 জন। তার মধ্যে সহযোগী শিল্পী আছেন, মূল শিল্পী 3 জন। আপনার পরিচয় দেবেন? আমার নাম সিদ্ধার্থ কর্মকার, ছন্দায়ন মিউজিক একাডেমির পক্ষ থেকে।